আকীদাগত ইবাদত কি? উদাহরণস্বরূপ আমরা যে 5টি ভিত্তির কথা বললাম, এর মধ্যে প্রথমটাই ছিল কি? কালিমা। তো কালিমার যেই সারাংশ ব্যাখ্যা, কালিমার মৌলিক বিষয়টাই হচ্ছে আকীদাগতভাবে আল্লাহ এক, এটা বিশ্বাস করা। আল্লাহর রসুল, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল ছিলেন এবং আখিরি জামানার রসুল ছিলেন। তিনি ইমামুল মুরসালিন ছিলেন, তিনি খাতামুন নাবিয়িন, তারপরে আর কোনো নবী আসবে না। এগুলো হচ্ছে কি? আকীদাগত বিষয়, দিলের বিষয়, মন থেকে এগুলোকে বিশ্বাস করা। শুধু তাই না, আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাদেরকে আমরা দেখি, দু চোখে দেখা যায়? আমরা দেখতেছি না। তাহলে এই ফেরেশতা, তাদের বিষয়গুলো আকীদাগত বিষয়। আমরা যখন ঈমানে মুফাসসাল পড়ি না? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আকীদাগত বিষয়গুলো আমরা ঈমানে মুফাসসালের মাধ্যমে আমরা বুঝতে পারি, এগুলো আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আর জবান দিয়ে স্বীকার করতে হবে। ইতিকাদি যত ইবাদত আছে, দিল দিয়ে বিশ্বাস করার মতো যত ইবাদত আছে, ওই ইবাদতগুলা দিল দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, এটাই হচ্ছে ইতিকাদি আমলের হুকুম। সুবহানাল্লাহ। বুঝতে কঠিন হইছে?